যত দিন গিয়েছে রাস্তায় বেড়েছে টোটোর সংখ্যা। প্রথমে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে টোটোর চল ছিল, এখন সেসব ছাপিয়ে মেন রোডেও রাজত্ব করতে শুরু করেছে এই 3 চাকা যুক্ত বাহন, যার ফলে রাস্তায় বাড়ছে ট্রাফিক জ্যাম। সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। 10 মিনিটের রাস্তায় পৌঁছাতে সময় লেগে যাচ্ছে আধ ঘন্টা। তৃণমূল জমানার রাজনৈতিক মদতে চড়চড়িয়ে বেড়েছে ব্যস্ত রাস্তায় বেআইনিভাবে টোটো চালানোর চল। তবে আর নয়, সরকার বদলাতেই অ্যাকশন মোডে পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মেন রোডে টোটোর দাপাদাপি আর বরদাস্ত করা হবে না, সাফ জানিয়ে দিলেন তিনি। একটা কথা ভেবেছি কি টোটোটাকে আমরা নিয়ে যাব মেন রোডের ভিতরে। টোটো মেন রোডে চলা উচিত না। সুপ্রিম কোর্টে গাইডলাইনও বলছে কি টোটো সার্ভিস রোড মেন রোডের উপরে যেখানে হেভি ভেহিকেল চলে সে চলা উচিত। শুধু তাই নয়, রাস্তায় ট্রাফিক জ্যামের সমস্যা নিয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন, রাস্তা তৈরি করতে দেওয়া হতো না, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে। লজিস্টিকের সমস্যা দেখুন, প্রথম হলো শুধু করতে দেব না, যা করবে সিন্ডিকেট করবে, ডেভেলপমেন্ট হবে না, রাস্তা তৈরি হবে না। তা রাস্তা না হলে লজিস্টিক কী করে আসবে? ইভেন পোর্ট এরিয়াতেও লজিস্টিক কী করে হবে? ওখানে গুন্ডা সিন্ডিকেট সব তো কলাপস করে গেছে। 2টা হুটোর চলছে গাড়ি, আমার আসতে এখানে হাফ অ্যান আওয়ার লেট হচ্ছে। আমি একদম রাইট টাইম বেরিয়েছি যাতে আমি সঠিক টাইম এখানে উপস্থিত হই, রাস্তা জানো। তো বাংলায় লজিস্টিক এটা বিজনেস, যে রাজ্যে লজিস্টিক ভালো হবে না, বিজনেস কোনো দিন হতে পারে না। আর বিজনেস না হলে তুমি ওই রাজ্যটাকে এগোতে পারবে কি? এখানে চাকরি নেই, লেবার সমস্যা ছিল। আজকে লেবার সমস্যা করতে করতে এমন করে যে লেবারই নেই এখানে, প্রায় লেবার পলায়ন হয়ে গেছে। ওই সবটা সমস্যা আছে, আস্তে আস্তে আমরা করছি, হয়ে যাবে। একটা রোড ম্যাপ মানে মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই রোড ম্যাপের উপরে কাজ করছি। উইদিন 3 মান্থ একটা রেজাল্ট দেখবে সবাই। এছাড়াও পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন, রাজ্য সরকারের তরফে উন্নয়নের রোড ম্যাপ তৈরি করা হচ্ছে। কি কি কাজ করতে হবে তা হিসেব করা হচ্ছে, দ্রুত কাজ শুরু হবে। রোড ম্যাপ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কি 3 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন কি কি কাজ করতে হবে। তার মধ্যে ফ্রি সিস্টেম মানে এই যে লজিস্টিকে বাধা, ট্রান্সপোর্টেশনে বাধা, রাস্তার কোন জায়গা কীভাবে করতে হবে, এই সবগুলোকে ঠিক করার জন্য একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে। মানুষের একটা অনেক বড় চাহিদা আছে, কিভাবে বাসে উঠবে, বাস নেই, প্রায় 400 বাস মানে সময় আগে কন্ডেম করতে হচ্ছে। এইরকম মানে অব্যবস্থাকে ব্যবস্থার মধ্যে আনতে গেলে একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জুট মিল পুনরায় খোলা হবে বলেও জানান মন্ত্রী অর্জুন সিং। পাট শিল্প যা এখন পর্যন্ত কথাবার্তা বলে যেটা ঠিক করা হয়েছে, 10ই জুলাইয়ের মধ্যে প্রায় সব কারখানা খুলে দেব। সব মিলিয়ে অ্যাকশন মোডে পরিবহন মন্ত্রী অর্জুন সিং। দীর্ঘদিনের যানজটের সমস্যা যে দ্রুত স্বাভাবিক হতে চলেছে তার ইঙ্গিত দেন তিনি। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।